This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সম্পূর্ণ সরকারি জায়গা আমিও মানছি, কিন্তু এটা আছে যেহেতু ব্যবসা করার জন্য এবারে টেন্ডার মাফিকে কিন্তু এই জায়গাটা পেয়েছে। পঞ্চায়েত সমিতি থেকে তৈরি হওয়া যাত্রী প্রতীক্ষালয় ও জুতা দোকান করেছে। প্রতীক্ষালয় অযত্ন ছিল বলে ওই যখন সরকারের প্রয়োজন হবে তখন ছেড়ে দিতে বাধ্য থাকবে। এই ঘটনা মোটেই বিচ্ছিন্ন নয়, এটা তৃণমূল কংগ্রেস যে চোর, সেই চোরের জাত আমরা দেখেছি ওই খড়গপুর 2-এর পঞ্চায়েত সমিতির নেতৃত্বে। জোর করে যাতে জমি গভর্নমেন্টের কেউ দখল না করে, দখল করলে কিন্তু আমরা আদায় করে নেব। দেখো রে নয়ন মেলে জগতের বাহার, বাহার বলে বাহার, রুমাল যে কখন বেড়াল হয়ে গিয়েছে টেরই পাবেন না। যেমনটা হয়েছে পশ্চিম মেদিনীপুরের পিংলার বড়গোকুল এলাকায়। সরকারি যাত্রী প্রতীক্ষালয়, সেখানে এখন জুতোর দোকান। মাসে মাসে ভাড়া গুনছে পঞ্চায়েত, চুক্তি করে দোকান ভাড়া পঞ্চায়েতের। দেখছেন সেই ছবি, ভাবুন এমনটাও হয়। মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে সরকারি জায়গা দখলমুক্ত করতে হবে, দখলমুক্ত করতে হবে, কিন্তু দেখুন সেই কথা পশ্চিম মেদিনীপুরের পিংলার পঞ্চায়েতের কানে ঢুকলো কই? যদি কানে ঢুকতো তাহলে প্রতীক্ষালয়, যাত্রী প্রতীক্ষালয়, সেটা একেবারে নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে প্রতীক্ষালয়ে যাত্রীরাই ব্রাত্য হয়ে গেলেন। আর রমরমে সেখানে কি চলছে? সরকারি টাকায় ঝুলছে জুতো, মানে জুতোর প্রতীক্ষালয়। এ যেন আজব গায়ের আজব কথা। সরকারি যাত্রী প্রতীক্ষালয়ে জুতোর দোকান, একেবারে পাকাপাকি বন্দোবস্ত। পশ্চিম মেদিনীপুরের পিংলার বড়গোকুল এলাকা, ধরতেই পারবেন না এটা একসময় যাত্রী প্রতীক্ষালয় ছিল। সেখানেই রমরমিয়ে চলছে জুতোর দোকান। মাসে মাসে ভাড়াও দিচ্ছেন দোকান মালিক, বছরে ৬,০০০ টাকা। এটা আমি যতদিন আমি ভাড়া বাবদ দিয়ে যাব ততদিন আমার টেন্ডার থাকবে। এটা বছরে ৬,০০০ টাকা, মাসিক ৫০০। তার জন্য আমার কাছে আমাদের পঞ্চায়েত সমিতি থেকে দিয়েছে আমাকে, পঞ্চায়েত সমিতির এটা আমার রিসিপ্ট কপিও আছে। এই যে আমি পঞ্চায়েত সমিতির প্রত্যেক মাসে বার্ষিক একটা ভাড়া দিই, তার জন্য এটাও আছে। বছর দশেক আগে তৈরি পিংলার বড়গোকুলের এই যাত্রী প্রতীক্ষালয় মোটা টাকা খরচ করে তৈরি করা হয়, আর সেই যাত্রী প্রতীক্ষালয়ে এখন ভাড়া দিয়ে দেওয়া হলো। হ্যাঁ, যেটা অযত্নে পড়ে আছে ওটা বাজে ব্যবহার হবে মানে যাত্রী প্রতীক্ষালয় একটা করা হলো এত টাকা দিয়ে, সেটা মানে ব্যবহার হচ্ছে না। না, যাত্রী প্রতীক্ষালয়ে তো লোক হচ্ছে না। আচ্ছা আচ্ছা, ওখানে লোক হচ্ছে না আর কি। যাত্রী প্রতীক্ষালয়ে যাত্রী হচ্ছে না, তাহলে পরিকল্পনা না করেই তৈরি যাত্রী প্রতীক্ষালয়? প্রতীক্ষালয়ে মানুষদের স্ট্যান্ড হবে, হ্যাঁ, সেইটা হচ্ছে না। তার মানে ওটা ভুল জায়গায় করা হয়েছে, তার মানে তখন করে ফেলেছে তখন। তাহলে সব দিক খতিয়ে না দেখেই প্রতীক্ষালয় করা হলো, আর সেটাই এখন ভাড়া দেওয়া হচ্ছে জুতোর দোকানকে। বিজেপি তো বলবেই তৃণমূল কংগ্রেস হচ্ছে প্রতিষ্ঠিত চোর। ওরা সরকারি জায়গা, সরকারি ঘর, সে যাত্রী প্রতীক্ষালয় হোক, হাসপাতাল হোক, বা সরকারি উদ্যোগে বানানো বাজার হোক, গ্রামের দিকে দেখবেন অনেক বানানো হয় তারা সেগুলোকে কৌশলে বিক্রি করে দেবে, নয়তো তার উপর কবজা করে লোককে ভাড়া দিয়ে সেখান থেকে পয়সা রোজগার করবে। সরকারি জায়গা ভাড়া দিয়ে জুতোর দোকান, নেপথ্যে কি অন্য কিছু রয়েছে? অথচ সরকারি জায়গা দখল নিয়ে বারবার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। আইন কিন্তু ছেড়ে কথা বলবে না। আইনের কাজ করলে সরকার সম্পূর্ণভাবে সবার সাথে আছে, আর বেআইনি কাজ করলে সে A to Z যেই হোক না কেন, ল ক্যানট বি ডিসক্রিমিনেটেড। মুখ্যমন্ত্রীর বার্তায় সার, তারপরও যে কে সেই। সরকারি যাত্রী প্রতীক্ষালয় এভাবে ভাড়া দেওয়া যায়? পুলিশকে দিয়ে উঠিয়ে দেবো, ওটা একদম নিশ্চিত। অন্য কোনো ব্যাপার নয়, জাস্ট যত্ন রাখার জন্য জিনিসটা
ওটা করা হয়েছে, যদি হয়ে যায়, ইনকেস যদি প্রয়োজন লাগে সঙ্গে সঙ্গে 7 দিনের ভিতরে তুলে নিতে বাধ্য থাকবে। না, কোনো কাগজ নকল মিত্র পঞ্চায়েত সমিতি কোনো সরকারি প্রতীক্ষালয়ে কাগজ দিতে পারে না। যদি কেউ এরকম জোর করে থাকে আমরা সেটা উঠিয়ে দেবো, আমার কানে এলে আমি উঠিয়ে দেবো। শুনলেন পঞ্চায়েত সমিতির সভাপতির যুক্তি, শাসক দলের বিধায়ক ফুৎকারে উড়িয়ে দিলেন। নিজেদের মধ্যেই নাকি সমন্বয় নেই। আচ্ছা, সমন্বয় নেই নাকি, এই প্রশ্নটা একটু অন্যভাবে করি। গোষ্ঠী কোন দল? এ তো মাথা থাকতেই পা বেরিয়ে পড়ার অবস্থা বলে না, তেমন দশা কোচবিহারে যেমন চলছে। দেখুন, তৃণমূল যুবনেতা খুনের ঘটনায় অভিযুক্তর তালিকায় খোদ প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। তিনি কি বলছেন? তিনি বলছেন দলের কোন দলের বলি, তার মানে দলের কোন দলটা স্বীকার করে নেওয়া। আঙুল তুলছেন কার দিকে? উদয়ন গুহর দিকে। বোঝো কাণ্ড। তৃণমূল অন্তত ক্ষত বিক্ষত কতদিন বলবো, প্রতিদিনই বলবো তৃণমূল অন্তত ক্ষত বিক্ষত, তাই খুন করছে। ওকে কাকে খুন করবে? আর বাজারে তার কেউ নেই মারার মতো। এই সময়টা কেন বেছে, একটা প্রি প্ল্যান উদয়ন গুহ আর হিপি বেছে নিয়েছে। ও বলেছে ও উত্তর দেবে। খুনাখুনি হচ্ছে পয়সার বকরা নিয়ে, ধান্দা নিয়ে, এটা আমরা জানি এবং এটা চলবে। এটা থামাথামির কোনো গল্প নেই, এটা বাড়বে। কারোর সঙ্গে কিছু বিষয়ে মত পার্থক্য হতে পারে, কিন্তু যখন এটা নির্বাচনী ময়দানে দল নামে তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে, মমতাদির নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে একটা পরিবারের মতো তৃণমূল কংগ্রেস লড়ে। একটা হবে ভোটের টিকিট নিয়ে খুনাখুনি হবে। টিকিট কে পাবে? কোন মস্তান টিকিট পাবে? এ চোর টিকিট পাবে না ও চোর টিকিট পাবে? দুই চোরের মধ্যে লড়াই হবে। এই ভোট বঙ্গে রাজনীতির গরমাগরম চলছে, চলবে সারাদিন ধরে। সেই খবর আমাদের কাছে আসে, আমরা আপনাদের সামনে তুলে ধরি। আপনারা দেখেন, কখনো কখনো আপনারা নানা রকম মন্তব্য করেন, কখনো কখনো বিরক্ত হন, কিন্তু সব কিছুর মধ্যেই অনেক নেগেটিভিটির মধ্যে আমরা পজিটিভ বিষয়টা খুঁজে নেওয়ার চেষ্টা কিন্তু প্রত্যেকেই কম বেশি করার চেষ্টা করি। এবার তেমনই একটু অন্যরকম খবর, আক্ষরিক অর্থেই সচেতনতার খবর, এবং হ্যাঁ, আমি সাফ বলছি ভালো খবর। অতিথি আপ্যায়নের বন্ধু জলপাইগুড়ির গ্রামের খবর দেখাবো। শীতের আমেজ পড়তে ঝাঁকে ঝাঁকে পরিযায়ীরা হাজির। হ্যাঁ, ঠিকই ধরেছেন, পরিযায়ী পাখিরা হাজির। দেখতে পাচ্ছেন, তাদের ছবি দেখাচ্ছি। তবে সেই পাখির শিকার যেন কেউ না করে, সে কারণে পালা করে পাখি পাহারায় জলপাইগুড়ির খড়িয়া গ্রাম। স্যালুট করবো না? দেখুন। জাঁকিয়ে শীত পড়ার আগেই ঝাঁকে ঝাঁকে আগমন পরিযায়ী পাখিদের। জলপাইগুড়ির খড়িয়া গ্রাম পঞ্চায়েত এখন নিশ্চিন্ত ঠিকানা রুডিশেল ডাক, চখাচখি, নর্দার্ন টিল, নর্দার্ন ল্যাবরিংয়ের। ইউরেশিয়া এবং মঙ্গোলিয়া থেকে হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে প্রতি বছরই আসে বিভিন্ন প্রজাতির পাখি। এবছরও হাজির। বন দপ্তর নয়, পরিযায়ী পাখিদের পাহারা দিচ্ছে জলপাইগুড়ির খড়িয়া গ্রাম। আমাদের কাছে একটা বড় পাওনা যে পরিযায়ী পাখি যে অন্যান্য বারের তুলনায় এবার অনেক বেশি, এবং আপনারা হয়তো দেখতেই পারবেন যে সুন্দর একটা আওয়াজ, এই পরিবেশ কোথাও পাওয়া যায় না। আমরা যারা লোকাল গ্রামবাসী আছি, আমরা সবসময় সচরাচর দেখি যে কোনো শিকারই যেন এখান থেকে শিকার না করতে পারে, যেন পাখিগুলা মানে সংখ্যালঘু ভালো থাকে, সেক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। পাখি শিকারি এখন অবধি আসে না, যাই হোক বন দপ্তর যদি আরেকটু খেয়াল করে তবে পাখিগুলো আরও ভালো থাকবে। জলপাইগুড়ি শহর লাগোয়া জলাশয়গুলি হয়ে উঠেছে এই পাখিদের নিরাপদ আশ্রয়স্থল। জলাজমি, গাছগাছালি আর মানুষের মমত্ব সব মিলিয়ে এলাকাগুলো যেন পরিযায়ী পাখির স্বর্গ। পাখিরা আসতেই এলাকায় বাড়ছে মানুষের ভিড়। ঠিক সেখানেই অতিথি দেবো ভব মন্ত্রে পাখি পাহারায় গ্রামবাসীরা। মূলত ইউরেশিয়ান কার্লিউ আমরা দেখতে পাচ্ছি, তার সঙ্গে আমরা চখাচকি দেখেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বেশ কিছু ল্যাপুইং চলে এসছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে যে পাখিগুলো আসছে, একটা বড় পাখি হচ্ছে হেন হ্যারিয়ার, যেটা একদম ইউরোপ থেকে আসে। সে তাকে ডিস্টার্ব করা যাবে না। প্রশাসনের কাছে অনুরোধ রইল যে এদের যে কমাস তারা এখানে আমাদের সঙ্গে থাকবে, তাদের প্রতি একটু নজরদারি রাখবে। টানা 6 দিন এখনো বিপর্যস্ত ইন্ডিগোর উড়ান পরিষেবা। আজও দিল্লি এবং মুম্বাই বিমানবন্দর থেকে 220টি উড়ান বাতিল করেছে ইন্ডিগো। আজ মোট বাতিল হয়েছে 650টি উড়ান। বাতিল হচ্ছে একের পর এক উড়ান, ফলে ক্রমাগত দুর্ভোগ বাড়ছে যাত্রীদের। আজও 220টি বিমান বাতিল হয়েছে দিল্লি থেকে
মুম্বাইয়ের যে রুট সেই রুটে পরিষেবা 6 দিন ধরে বিপর্যস্ত বললেও কম বলা হয় ইন্ডিগোর। আজ মোট বাতিল হয়েছে 650টি উড়ান। একের পর এক উড়ান বাতিল, ফলে খুব স্বাভাবিকভাবেই যাত্রীদের মধ্যে দুর্ভোগ থেকে তাদের মধ্যে একটা ক্ষোভেরও বাতাবরণ তৈরি হয়েছে। বেশ কিছু সেই ছবিও আপনারা দেখেছেন। কিন্তু কবে পরিষেবা স্বাভাবিক হবে সেটা এখনও জানতে পারা যায়নি। 72 ঘন্টার যে সময়সীমা বলা হয়েছিল সেই সময়সীমার কোনো বাস্তবায়ন, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনো বাস্তবায়ন দেখতে পাওয়া এখনও পর্যন্ত যাচ্ছে না। সিইওর তরফ থেকে, ইন্ডিগো সিইওর তরফ থেকে ক্ষমাও চাওয়া হয়েছে, কিন্তু পরিস্থিতি জল কোন দিকে গড়াচ্ছে এখনও বুঝে ওঠা যাচ্ছে না। ইন্ডিগো বিমান পরিষেবা সংক্রান্ত লেটেস্ট আপডেট এবার আপনাদের দেবো। আপনারা জানেন 6 দিন ধরে ইন্ডিগোর বিমান পরিষেবায় চূড়ান্ত অচলাবস্থা। ইন্ডিগোর সিইওকে নোটিশ ধরিয়েছে কেন্দ্র। কেন্দ্রের নতুন বিধি জেনেও কেন অগ্রিম ব্যবস্থা ইন্ডিগো নেয়নি, এই প্রশ্ন তুলে ইন্ডিগোকে নোটিশ দিয়েছে ডিজিসিএ। 24 ঘন্টার মধ্যে সিইওকে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। দুর্ভোগ চললেও ইন্ডিগোর দাবি 95% পরিষেবায় নাকি স্বাভাবিক হয়ে গিয়েছে। যদিও কিছুক্ষণ আগেই আপনাদের বলছিলাম আজ মোট 650টি উড়ান বাতিল হয়েছে, ফলে পরিস্থিতি স্বাভাবিক কোনো দিক থেকেই নয়। ইন্ডিগোর দাবি 95% পরিষেবা নাকি স্বাভাবিক হয়ে গিয়েছে। ডিজিসি এর তরফ থেকে নোটিশ ধরানো হয়েছে, ইন্ডিগোর সিইওকে শোকজ করা হয়েছে। এক প্রকার কারণ দর্শাতে বলা হয়েছে যে পরিস্থিতি ডিজিসি এর নির্দেশ জানার সত্ত্বেও কেন তারা অগ্রিম ব্যবস্থা নেয়নি।